We are visiting বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম, বরেন্দ্র গবেষণা কেন্দ্র। আমরা জানি যে বাংলা প্রদেশ, তৎকালীন বাংলা প্রদেশকে মোটামুটি তিনটে ভাগে ভাগ করা হতো। একটা বরেন্দ্রভূমি, একটা রাঢ়বঙ্গ আর একটা বঙ্গ। বরেন্দ্রভূমি শব্দটার মানে বোধহয় খানিকটা উঁচু জায়গা, ঠিক বলতে পারবো না সংস্কৃতে বরেন্দ্র কথাটার মানে কি, কিন্তু আমরা উত্তরবঙ্গকে ধরি। এই বরেন্দ্রভূমির উপরে গবেষণা করার জন্য দীঘাপতিয়ার জমিদার, যার তিনি রাজা উপাধি পেয়েছিলেন, সেই দীঘাপতিয়ার জমিদারের একান্ত প্রচেষ্টায় তার সঙ্গে একজন প্রত্নতত্ত্ববিদ অক্ষয় কুমার দত্ত এবং একজন ঐতিহাসিক রমাপ্রসাদ চন্দ্র, এই তিনজনে মিলে বরেন্দ্র রিসার্চ সোসাইটি তৈরি করেছিলেন 1910 সালে। সেটা এর পরবর্তীতে 1919 সালে বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামে রূপান্তরিত করা হয় লর্ড কারমাইকেলের প্রচেষ্টায়। We know that Bengal was geographically divided into three regions. One is Rar, another is Bongo, and third one is Borendro. I don't know the actual meaning of Borendro in Sanskrit, but it may be a high place. Sharad Kumar Rai, the Jomidar, who was titled as Raja by the Britishers, established Borendro Research Society and registered under Society Registration Act with the help of two eminent persons. One is eminent historian Ramaprasad Chandra, another is archaeologist Akshay Kumar Datta. The society was registered in the year 1910. After that, in the year 1990, with the help of Lord Carmichael, it was converted to a museum, বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম। আজকে আমরা যাচ্ছি বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম। আমরা ঢুকলাম বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম কমপ্লেক্সে। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, চারদিকে প্রচুর ফুল গাছ। এটাকে আলাদা আলাদা ভবন মনে হলো, ভেতর দিয়ে রাস্তা আছে। আমি চলে গেলাম আগে, কারণ আমাদের ভারতীয় উপমহাদেশে মিউজিয়ামের ভেতরের কোনো ছবি তোলা যায় না। আমার আগে থেকে কথা বলা ছিল, আমি পারমিশন আনতে গেলাম এবং আমাকে পারমিশন দিল, যে কারণে আমি ভিডিওগ্রাফ করতে পারলাম। আমাদের লোকেরা পরে আসছে, আমার কাজ হবে তাদেরকে একটু বুঝিয়ে দেয়া। সাধারণত শুধু বাংলাদেশ নয়, ভারতবর্ষেরও কোনো মিউজিয়ামের ভেতরে ছবি তোলা যায় না, কিন্তু আমি ইউরোপ আমেরিকায় দেখেছি, কোনো অসুবিধা হয়নি। এইবার আমি দেখতে শুরু করলাম। ভিডিওগ্রাফ করার পারমিশন আমি পেয়ে গেছি। এবার আমার কাজ হচ্ছে আমার যারা সঙ্গে আছেন তাদেরকে একটু বুঝিয়ে দেওয়া কোনটা কি মূর্তি। আমি বিশদ বিবরণে যাচ্ছি না। অন্তত কোনটা ব্ল্যাকস্টোন বা কোষ্ঠী পাথর, কোনটা বেলে পাথর, কোন ভাস্কর্যগুলো কোন যুগের। মূলত যা দেখলাম বেশিরভাগই পাল যুগের। 6খানা গ্যালারি আছে,
আমি 1 2 3 4 করে দেখব না, আমি আমার সুবিধা অনুযায়ী এই যে বিশাল স্তূপ করা আছে, সুবিধা অনুযায়ী দেখব। এই যে বারান্দায় ভর্তি করা আছে বেলে পাথরের মূর্তি, এই স্কাল্পচার বা মূর্তিগুলো এটা হচ্ছে চামর হাতে নাড়ি, কিন্তু এই ধরনের মূর্তি আমি দেখেছি যক্ষিণী মূর্তি বলে আমরা ভারতবর্ষের মিউজিয়ামে দেখেছি। এই যে কোষ্ঠী পাথরের বিষ্ণু, তার পাশে বিষ্ণু, এটাও বিষ্ণু, তারপরে বেলে পাথর, ব্ল্যাক স্টোন, স্যান্ডস্টোন, the sculpture of Vishnu mainly excavated from Sompura. Most of the items were excavated from Sompura. Sompura Bihar is one of the oldest Bihar in eastern India, and it was parallel to Nalanda University under Palo dynasty. পাল যুগে সোমপুরা বিহারের যথেষ্ট নাম ছিল। এখানে অনেক ধরনের গবেষকরা, ছাত্ররা আসতেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, কিন্তু নালন্দা যতটা বিখ্যাত হয়েছে সোমপুরা ততটা বিখ্যাত হয়নি। কালো পাথর, ব্ল্যাক স্টোন স্কাল্পচার, এটাও বিষ্ণু, এটা তো কালী, কালী বেলে পাথর, দুর্গা মূর্তি, কালো পাথর, দুর্গা মূর্তি, বেলে পাথর, I am not going to describe all the items.
in details. You are able to identify. Now the Buddhist gallery. Buddha, standing Buddha. All are Buddha statues, both in black stone and sandstone. It is Shiva, Ardhanarishwar. Shiva, Kali, Durga, Monosha, দুর্গা, সব কোন পিরিয়ডের লেখা আছে। দুর্গা, নিচে গণেশ, সরস্বতী। শিল্পীরা যেভাবে ভেবেছেন সেভাবেই করেছেন। দুর্গা, অনন্ত শয্যায় বিষ্ণু, দুশো 65টা স্কাল্পচার পাওয়া গেছিল সোমপুরা থেকে। 265 sculpture was recovered from Sompura. এই যে বৌদ্ধ স্তূপ, এই স্ট্যান্ডিং বুদ্ধা, দণ্ডায়মান বুদ্ধা মানতে একটু কষ্ট হয়। এই যে পদ্মাসনে বুদ্ধা, ভূমি স্পর্শাসন বুদ্ধা, মঞ্জুশ্রী, বুদ্ধ দণ্ডায়মান, স্ট্যান্ডিং বুদ্ধা, বৌদ্ধ স্তূপ, এটাও বুদ্ধ, শুধু মাথাটা দেখলে মনে হয়, কিন্তু স্ট্যান্ডিং পজিশন দেখলে তো জৈন মনে হয়। এবার এসে গেলাম কয়েন কালেকশানে। এখানে আগেই বলা ছিল যে কয়েন গুপ্ত যুগ থেকে শুরু করে
প্রায় ব্রিটিশ যুগ অব্দি সবার কয়েনই আছে। এখানেই শেষ করছি কয়েন দেখে। এটা পুঁথি, এখানে আরবি, ফার্সি, সংস্কৃত এবং বাংলা সব ধরনের পুঁথি আছে এবং শিলালেখও আছে, মানে পাথর খোদাই, প্রস্তর লিপি আছে। এগুলো পুঁথি, পুঁথি বাংলায় লেখা, ফার্সিতে লেখা। পুঁথির কালেকশনটা সত্যি প্রশংসা করার মতো, রিচ কালেকশন ইন ম্যানুস্ক্রিপ্টস।